मैं आज पूछना चाहता हूं टीएमसी सरकार से, टीएमसी उसके गुनहगार को बचाती रही क्या सिर्फ इसलिए क्योंकि उस गुनहगार का नाम शाहजहां शेख था? সন্দেশখালী আপনারা তো ভাবতে পেরেছিলেন প্রধানমন্ত্রী এসে কত কাঁদছেন, মনে হচ্ছে আহারে মায়ের দুঃখে ওনার বুক জড়িয়ে যাচ্ছে। ঘটনাটা কিভাবে সাজিয়েছিল একবারও বুঝতে পেরেছিলেন? সন্দেশখালীতে মহিলাদের আন্দোলন, আগুন, নারী নির্যাতনের ভয়ঙ্কর অভিযোগ, শিবু হাজরা, উত্তম সর্দারদের গ্রেফতারি, দীর্ঘদিন ধরে শেখ শাহজাহানের গা ঢাকা দিয়ে থাকা, অবশেষে নাটকীয়ভাবে তাকে ধরার রাজ্য পুলিশের দাবি। এসব ঘিরে আগে থেকেই রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছিল সন্দেশখালী। আর সেই ঘটনাক্রমে নতুন মাত্রা যোগ করল তৃণমূলের এই ভিডিও। একটা মেয়ে যখন লিখতো যে আমাকে রেপ করেছে, মানে যেটা হয়নি তাও সেটা লিখছে, তা সেই ক্ষেত্রে তো ওরা তো প্রথমে তো না বলতো তো আপনাকে। না বলেনি, ওটা যেটা বলেছি সেটা শুনেছি। মোটামুটি যে আপনাদের এই আন্দোলনকে ধরে রাখতে দিলে ওদেরকে গ্রেফতার না করা পর্যন্ত কিন্তু আপনাদের এই আন্দোলন সাকসেস হবে না। মানে শিবু শাহজাহান পরবর্তী দিনে এদের গ্রেফতার না করলে এখানে আপনাদের টিকতে দেবে না, বুলেটের আঘাতে আপনাদের শেষ করে দেবে, আর তাই করে দিত। এই ভিডিও তৃণমূল প্রকাশ্যে আনার পরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য সবার নজর কেড়েছে। প্রাথমিকভাবে আমাদের তখন দেখে মনে হচ্ছে দলগতভাবে আমরা যা সিদ্ধান্ত নিয়েছিলাম আরেকটু যাচাই করে যদি নেওয়া হতো তাহলে বেটার হতো। কালকে একটা ক্যাসেট বের করেছে আমাদের মন্ডল সভাপতির ভিডিও, গঙ্গাধর কয়াল। এই ভাইপো, আমি এই ভাইপোকে ধন্যবাদ জানাবো। আমাদের বাঙালিদের তো একটু শর্ট মেমোরি। সন্দেশখালীটা আলোচনায় ছিল কিন্তু একটু পিছিয়ে গেছিল। সেই সন্দেশখালীকে জাগ্রত করে দিয়েছেন আপনি। খুব কাঁচা স্ক্রিপ্ট লিখেছে, কোথায় নিয়ে যাই এটাকে দেখবেন। বিরোধীদের প্রশ্ন, ভয়ঙ্কর সব অভিযোগে অভিযুক্ত শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারদের বিরুদ্ধে দলগত ব্যবস্থা নিয়ে কি এখন অনুশোচনায় ভুগছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? যে শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে ইডিকে মার খেতে হয়েছিল, কেন্দ্রীয় বাহিনীকে পালিয়ে প্রাণ বাঁচাতে হয়েছিল, যে শেখ শাহজাহানের বাড়িতে ঢুকতে পর্যন্ত পারেনি ইডি, যে ছবি গোটা বাংলা দেখেছিল, সেই শেখ শাহজাহানের আবারও পাশে দাঁড়াচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোন বাধ্যবাধকতায়? আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। শেখ শাহজাহান কি করেছে? আমি তো যেদিনকে ঘটনা ঘটেছে শেখ শাহজাহান ছিল বলে আমার জানা নেই। দলের ওয়ার্কিং কমিটি ঠিক করবে, বাট প্রাথমিকভাবে আমাদের তখন দেখে মনে হচ্ছে দলগতভাবে আমরা যা সিদ্ধান্ত নিয়েছিলাম আরেকটু যাচাই করে যদি নেওয়া হতো তাহলে বেটার হতো। সন্দেশখালীতে 10 বছর ধরে আপনার লোকেরা মাঝরাত্রে ডেকে মহিলাদেরকে পিঠা খাওয়ার নাম করে কি কি করেছে মহিলারা গোটা ভারতবর্ষকে জানিয়ে দিয়েছে। গোটা ভারতবর্ষের লোক জেনে গেছে আপনারা কি কি করেছেন। শেখ শাহজাহানদের মতো নেতারা বছরের পর বছর ভোট করিয়ে তৃণমূলকে জেতায়, তাই কি শাহজাহানদের জন্য চোখের জল পড়ছে শাসক দলের? প্রশ্ন তুলছে বিরোধীরা। এই সমস্ত কিছুর পরেও আজও ডিফেন্ড করতে হচ্ছে শাহজাহানদের। কেন? শাহজাহানরা ধরা পড়ার পিছন পিছন তৃণমূলের বড় নেতারাও র্যাকেটে চলে আসছে যে মানি ট্রেল টাকা গিয়ে পৌঁছেছে বড় নেতাদের কাছে। অতএব নিজেদের বাঁচাবার জন্য এখন একটু আপোষ করার মনোভাবে চলতে হচ্ছে তৃণমূল নেতাদের। সন্দেশখালীর কালি রাখতে আজকে তৃণমূলের ঘরে কালি ঢালবার চেষ্টা করছেন। শেষ দফায় 1 জুন ভোট রয়েছে বসিরহাট লোকসভা কেন্দ্রে। সন্দেশখালী এই কেন্দ্রেরই অন্তর্গত। আশাবুল হোসেন, চিরণ করঞ্জাই ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।